বরুণ নারিনের স্পিন ছোবলে কাঁপুনি ধরল দিল্লির ব্যাটারদের। কেকেআরের কাছে পাত্তাই পেল না ঋষভের দল। পয়েন্ট তালিকার অবস্থান শক্ত করল শাহরুখের দল। লড়াইটা ছিল কলকাতা বনাম সৌরভ গঙ্গোপাধ্যায়ের লড়াই, বাংলার মহারাজের দলের সঙ্গে মুম্বাইয়ের বাদশাহের লড়াই, কলকাতা বনাম দিল্লির। ইডেন গার্ডেন্সে মেগা দ্বৈরথে কলকাতা নাইট রাইডার্সের কাছে পাত্তাই পেল না দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থের দিল্লির বিপক্ষে দুর্দান্ত জয় তুলে 9 ম্যাচে 12 পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান আরও মজবুত করল শাহরুখের কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে আইপিএলের কেকেআর বনাম দিল্লি ম্যাচে বল বনবন ঘুরেছে, লাফিয়েছে বল। তার পুরোপুরি ফায়দা তুলে নেয় কেকেআর বোলাররা। স্পিনারদের সামনে কাঁপুনি ধরে যায় দিল্লির ব্যাটারদের। অন্তত বছর 5 মধ্যে এ দৃশ্য দেখা গেছে বলে মনে করতে পারছেন না কেউই। কলকাতা নাইট রাইডার্সের স্পিনের ছোবল ক্ষতবিক্ষত করে দিল দিল্লি ক্যাপিটালসকে। মাত্র 153 রানে আটকে রাখতে সক্ষম হয় চন্দ্রকান্ত পণ্ডিতের শিষ্যরা। ইঙ্গিতটা পাওয়া গিয়েছিল দিল্লি ক্যাপিটালস ইনিংসের 8ম ওভারে। সুনীল নারায়ণের বল পন্থের মিডল অফ স্ট্যাম্পে পড়ে প্রায় 1 হাত ঘুরল, লাফিয়ে উঠল বল। চকিতে ব্যাটারের শরীরের দিকে ধেয়ে এলো। এতটাই হতচকিত হয়ে পড়লেন পন্থ যে হাত থেকে ব্যাট খসে পড়ল। নারায়ণ হাসতে হাসতে গিয়ে তার হাতে ব্যাট তুলে দিয়ে এলেন। সুনীল নারায়ণও নাকি হাসছেন। সবসময় যিনি নির্লিপ্ত থাকেন, আসলে ততক্ষণে তিনি বুঝে গিয়েছেন যে ইডেনের এই পিচ বছর 10 আগে তার প্রিয় রূপ ধারণ করেছে। বরুণ চক্রবর্তীর বল ঘুরল, লাফালো। নাইট স্পিনারদের খেলতেই পারলেন না দিল্লির ব্যাটাররা। এমনিতেই টস জিতে ইডেনে প্রথমে ব্যাট করার এক আজব সিদ্ধান্ত নিয়েছিলেন পন্থ। যেখানে সব দল রান তাড়া করার পথে হাঁটছে ইডেনে, সেখানে দিল্লি ক্যাপিটালস শিবিরের সিদ্ধান্ত অনেককেই হতবাক করেছে। তবে দিল্লি ইনিংসকে শুরুর ধাক্কাটা দিলেন নাইট পেসাররা। চোট সারিয়ে ফিরে জ্যাক ফ্রেজার ম্যাকগার্ককে শুরুতেই তুলে নিলেন মিচেল স্টার্ক। যে ম্যাকগার্ক আইপিএলে ঝোড়ো ব্যাটিংয়ে নজর কেড়েছেন। পৃথ্বী শ ও সাই হোপকে তুলে নেন বৈভব অরোরা। হর্ষিত রানা ফেরান অভিষেক পোড়েলকে। চন্দননগরের ক্রিকেটার অবশ্য উইকেট ছুড়ে দিয়ে এলেন। জোড়া বাউন্ডারি ও 1 ছক্কায় 18 রান করেছিলেন অভিষেক। হর্ষিতকে দুঃসাহসী স্কুপ করতে গিয়ে বোল্ড হয়ে যান তিনি। তারপর থেকে শুধুই নাইট স্পিনারদের দাপটের চিত্রনাট্য। বরুণ চক্রবর্তীর বলে পন্থ 20 বলে 27 রান করে সাজঘরে ফেরেন। পরে বাউন্ডারি লাইনে কুলদীপ যাদবের একটি ক্যাচ ফেলে শটান 6 করে দেন। তবে কুলদীপ অপরাজিত থাকেন 35 রানে। তার জন্যই 150 পেরোয় দিল্লির স্কোর। 4 ওভারে 16 রানে 3 উইকেট তুলে নেন বরুণ। 4 ওভারে 24 রানে 1 উইকেট নারিনের। 2 স্পিনারই শ্বাসরুদ্ধ করে দেয় দিল্লির ব্যাটিং। 2টি করে উইকেট বৈভব ও হর্ষিতের। 1 উইকেট পেলেও 3 ওভারে 43 রান দেন স্টার্ক। কেকেআরের একমাত্র কাটা হয়ে রইল হর্ষিতের কুৎসিত ফিল্ডিং। তবুও ম্যাচ জয়ে বড় বাধা হয়নি কেকেআরের। 154 রানের লক্ষ্যে ব্যাট করতে নামেন 2024 আইপিএলের 2 বিশ্বস্ত সুনীল নারিন ও ফিল সল্ট। গত ম্যাচের তুলনায় নারিন কিছুটা ধীরে খেললেও আগ্রাসী মেজাজে ব্যাটিং করতে থাকেন ফিল সল্ট। 26 বলেই পূরণ করেন হাফ সেঞ্চুরি। কেকেআর পাওয়ার প্লের 6 ওভারে করে বিনা উইকেটে 79 রান। 7ম ওভারে অক্ষর প্যাটেলের প্রথম বলেই বাউন্ডারিতে ক্যাচ দিয়ে ফিরে যান নারিন। 10 বলে 15 রান আসে তার ব্যাট থেকে। দলীয় 96 রানে দ্বিতীয় উইকেট পড়ে কেকেআরের। ফিল সল্ট 33 বলে 68 রানের ঝকঝকে ইনিংস খেলে অক্ষর প্যাটেলের দুর্দান্ত ডেলিভারিতে বোল্ড হন। এদিন ব্যাটিং অর্ডারে প্রমোশন পাওয়া রিঙ্কু সিং প্রত্যাশা পূরণ করতে পারেনি। শুরুটা ভালো করেও শর্ট বলে আউট হন। 11 বলে মাত্র 11 রান করে দলীয় 100 রানের সাজঘরে ফেরেন রিঙ্কু। দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন অধিনায়ক শ্রেয়স আয়ার ও ভেঙ্কটেশ আয়ার। তারা 41 বলে 57 রানের জুটি গড়ে জয় নিয়ে মাঠ ছাড়েন। শ্রেয়াস 23 বলে 33 ও ভেঙ্কটেশ 23 বলে 26 রানে অপরাজিত থাকেন। 21 বল হাতে রেখে 7 উইকেটের জয় তুলে নেয় শাহরুখের কলকাতা। অভিজ্ঞতাকে প্রাধান্য দিয়ে বিশ্বকাপের জন্য দল ঘোষণা নিউজিল্যান্ডের। আসন্ন টি-20 বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার জন্য আইসিসি অংশগ্রহণকারী দেশগুলিকে 1 মের সময়সীমা বেঁধে দিয়েছে।
অর্থাৎ ওই দিনের মধ্যেই বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে হবে সব দেশকে। সেই মতো সোমবারেই নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড তাদের বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করে দেয়। যথারীতি 15 জনের স্কোয়াডের নেতা বেছে নেওয়া হয়েছে কেন উইলিয়ামসনকে। এই নিয়ে মোট 6টি টি-20 বিশ্বকাপে মাঠে নামতে চলেছেন উইলিয়ামসন, যার মধ্যে 4বার তিনি 20 ওভারের বিশ্বকাপে দেশকে নেতৃত্ব দেবেন। উল্লেখ্য, আগামী 2 জুন থেকে শুরু হবে 2024 টি-20 বিশ্বকাপ। এবছর যৌথভাবে টুর্নামেন্টে আয়োজনের দায়িত্ব পেয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা। নিউজিল্যান্ড বিশ্বকাপের স্কোয়াডে রেখেছে টিম সাউদিকেও, যিনি এই নিয়ে নিজের 7 নম্বর টি-20 বিশ্বকাপে মাঠে নামবেন। উল্লেখ্য, এই মুহূর্তে আন্তর্জাতিক টি-20 ক্রিকেটে সবথেকে বেশি 157টি উইকেট রয়েছে সাউদির ঝুলিতে। নিউজিল্যান্ডের স্কোয়াডে রয়েছেন রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএল খেলতে ব্যস্ত ট্রেন্ট বোল্টও। তিনি ক্যারিয়ারের 5ম টি-20 বিশ্বকাপে মাঠে নামবেন এবছর। 15 জনের স্কোয়াডে কেবলমাত্র ম্যাট হেনরি ও রাচিন রবীন্দ্রর এখনও পর্যন্ত টি-20 বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নেই। সুতরাং বোঝাই যাচ্ছে যে বিশ্বকাপের দল গড়ে নিতে অভিজ্ঞতায় জোর দিয়েছেন নিউজিল্যান্ডের নির্বাচকরা। 15 জনের মূল স্কোয়াডের সঙ্গে নিউজিল্যান্ড ট্রাভেলিং রিজার্ভ হিসেবে বিশ্বকাপে নিয়ে যাচ্ছে বেন সিয়ার্সকে। মার্ক চ্যাপম্যান ছাড়া মূল স্কোয়াডের বাকি সবার আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে। স্কোয়াডের 6 জন ক্রিকেটার ইতিমধ্যেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের অংশ নেয়ার সুবাদে ওয়েস্ট ইন্ডিজে পর্যাপ্ত টি-20 খেলার অভিজ্ঞতা অর্জন করেছেন। নিউজিল্যান্ডের স্কোয়াডে রয়েছেন 100-র বেশি আন্তর্জাতিক টি-20 ম্যাচ খেলা ঈশ্বোধি ও মিচেল স্যান্টনার। উল্লেখযোগ্য বিষয় হল, এবছর টি-20 বিশ্বকাপে নিউজিল্যান্ডকে পরিচিত কালো জার্সিতে মাঠে নামতে দেখা যাবে না। তারা ভাগ্য বদলাতে জার্সির রঙও বদলে ফেলেছে। এবার সোমবার নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য জাতীয় দলের নতুন জার্সি প্রকাশ করা হয়। টি-20 বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড: কেন উইলিয়ামসন অধিনায়ক, ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জেমস নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ঈশ্বোধি ও টিম সাউদি। ট্রাভেলিং রিজার্ভ বেন সিয়ার্স। এলএসজির বিরুদ্ধে দলকে জিতিয়ে কেন চিৎকার করলেন সঞ্জু? জুন মাস থেকে শুরু হবে আইসিসি আয়োজিত টি-20 বিশ্বকাপ। এই বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার ভারত। এই মুহূর্তে সমস্ত ভারতীয় তারকারা ব্যস্ত আইপিএলে খেলতে। এই মুহূর্তে বিশ্বকাপের ভারতীয় দল এখনও ঘোষণা করা হয়নি বিসিসিআইয়ের তরফে। আইপিএলের পারফরম্যান্সের উপর নির্ভর করে বিশ্বকাপের জাতীয় দলে সুযোগ পাবেন ক্রিকেটাররা। জাতীয় দলে একটি জায়গা নিয়ে লড়াই যে জোরদার হবে তা জানেন বিশেষজ্ঞরা। কিপার ব্যাটার পজিশনের জন্য এবার লড়াই রয়েছে মূলত 3 ক্রিকেটারের। রয়েছেন ঋষভ পান্থ, সঞ্জু স্যামসন এবং কেএল রাহুল। শনিবার এই রাহুলের দল লখনৌয়ের বিরুদ্ধেই খেলা ছিল স্যামসনের দল রাজস্থানের। সেই ম্যাচে দলকে ব্যাট হাতে জিতিয়ে যেভাবে সঞ্জু স্যামসন সেলিব্রেশন করলেন তা দেখে অনেকেই বলছেন তিনি নির্বাচকদের একটা বার্তা দেওয়ার চেষ্টা করলেন। ঘটনাচক্রে এই 3 ক্রিকেটার চলতি আইপিএলে আবার 3 ফ্র্যাঞ্চাইজির অধিনায়ক। পন্থ নেতৃত্ব দিচ্ছেন দিল্লি ক্যাপিটালস দলকে, স্যামসন নেতৃত্ব দিচ্ছেন রাজস্থান রয়্যালসকে, আর কেএল রাহুল নেতৃত্ব দিচ্ছেন লখনৌ সুপার জায়ান্টস দলকে। বিশেষজ্ঞদের মতে ভারতের বিশ্বকাপ দলে পন্থের সুযোগ পাওয়া সময়ের অপেক্ষা। অন্য আরেকটি স্পটের জন্য লড়াই হতে পারে রাহুল এবং স্যামসনের। শনিবার স্যামসনের দল মুখোমুখি হয়েছিল রাহুলের দলের। সেই ম্যাচেই রাজস্থান হারিয়ে দেয় লখনৌকে। এই ম্যাচে রাজস্থানের জয়সূচক যে রানটি আসে তা সঞ্জু স্যামসনের ব্যাট থেকেই। আর দলকে ম্যাচ জিতিয়েই অবিশ্বাস্যভাবে চিৎকার করে সেলিব্রেট করতে দেখা যায় সঞ্জুকে, যেন তিনি নির্বাচকদের একটা বার্তা দিলেন যে দেখুন বস, আমিও দল নির্বাচনের দৌড়ে আছি। অনেকেই প্রশ্ন তুলেছেন জাতীয় দলে জায়গা পেতে সঞ্জুকে আর কি করতে হবে। নিয়মিত রান করছেন, কিপিংও করছেন যথেষ্ট ভালো, পাশাপাশি দলকে নেতৃত্ব দিচ্ছেন ধারাবাহিকতার সঙ্গে। তার দল এই মুহূর্তে লিগ তালিকার শীর্ষে রয়েছে। পাশাপাশি ম্যাচ জেতানো ইনিংসও খেলছেন তিনি। তারপরেও ভারতীয় দলের সঙ্গে আমেরিকা এবং ক্যারিবিয়ান ভূমে হতে চলা বিশ্বকাপে তার যাওয়া নিশ্চিত নয়। চলতি আইপিএলে 9 ম্যাচে তার রান সংখ্যা 385। লখনৌয়ের বিরুদ্ধে তিনি মাত্র 33 বলে 77 রানের এক অনবদ্য ইনিংস খেলে জয় নিশ্চিত করেছেন। ভারতীয় দলের সুযোগ পেতে সঞ্জু যে কতটা মরিয়া তা তিনি তার পারফরম্যান্স দিয়ে বারবার বুঝিয়ে দিয়েছেন। পাশাপাশি সাধারণত ধীর স্থির সঞ্জু ম্যাচ জিতিয়ে যেভাবে চিল্লিয়ে সেলিব্রেট করেছেন তা তার বিশ্বকাপে খেলার খিদেকে আরও স্পষ্ট করে তুলেছে।